আমাদের আজকের জুমার খুতবার বিষয় হবে দলিল ভিত্তিক দিন জানার গুরুত্ব, অর্থাৎ কার ওয়াজ শুনব, কার তাফসির শুনব, দিন কার কাছ থেকে জানব। এক এক আলেম, এক এক বক্তা, এক এক মুফাসসির এক এক রকম কথা বলছে, কারটা শুনব। এক একজনের আলোচনার সাথে এক একজনের আলোচনার মিল নাই, একজনের আলোচনার সাথে আরেকজনের আলোচনার মিল নাই, কিন্তু শুনতে সবারটাই ভালো লাগে। আর আমাদের করণীয় কি? শুনলে বা কি হবে? আলেমরা কি মিথ্যা কথা বলতে পারে? তাই উল্লেখিত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জটিল এক প্রশ্ন, এই প্রশ্নের উত্তরে আমরা বলছি, আর বলাটাও উচিত যদি আমরা সতর্ক না করি। আপনাদেরকে জানা ইলম যদি আমরা গোপন রাখি, যারা কোরআন হাদিসের ইলম রাখে কিন্তু গোপন করে রাখে, বলে না, কিয়ামতের মাঠে তাদের চেহারায় গোশত থাকবে না, কঙ্কাল হয়ে যাবে চেহারাটা। তাই যে যতটুকু ইলম জানে, নবীর পক্ষ থেকে হোক আল্লাহর পক্ষ থেকে হোক, সেটা বলে দেওয়া উচিত যতক্ষণ তার সামনে পড়ে। আমার সামনে যদি পড়ে কোনো অন্যায়, আর আমি যদি দেখি যে এটা অন্যায়, তাহলে আমাকে বাধা প্রদান করা উচিত, না হয় বিপদ আছে। আর আমি যদি কোনো ইলম জানি যে আমার সামনে একটা লোক ভুল করছে, আমার উচিত তাকে এটা বলে দেওয়া, শুধরিয়ে দেওয়া। কেন? আল্লাহর নবী বলছে বলে দিতে নবীর পক্ষ থেকে, আল্লাহ বলছে আল্লাহর পক্ষ থেকে বলে দিতে, পৌঁছে দিতে। দেখুন, শীতকাল, এখন ওয়াজের মৌসুম, ওয়াজের মৌসুম না, চতুর্দিকে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, কিন্তু মসজিদ তো ফাঁকা। মসজিদ কি ফাঁকা? যে তাফসীর মাহফিলে যে ওয়াজের দ্বারা মানুষের আমল পরিবর্তন হয় না, যে তাফসীর মাহফিল দিয়ে মানুষের আমল পরিবর্তন হয় না, যে ওয়াজ নসিহত দিয়ে মানুষের আমল পরিবর্তন হয় না, মানুষ মসজিদমুখী হয় না, সে তাফসীর মাহফিল দিয়ে ওয়াজ নসিহত দিয়ে কি লাভ হবে? আমার কথা কি বোঝা যায়? এত তাফসীর মাহফিল হচ্ছে আর এত ওয়াজ নসিহত হচ্ছে, কিন্তু মানুষ মসজিদমুখী নয়। এর কারণ কি? আজ মানুষকে মসজিদে আসার কথা বললে মানুষ নাক ছিটকায় কেন? মসজিদমুখী হতে বললে মানুষ নাক ছিটকায়। অথচ ইসলামের সূচনা লগ্নে মানুষ দলে দলে ইসলামের দিকে ধাবিত হয়েছিল। উদাহরণ দিচ্ছি, একটা কসকসে জকজকে একটা নোট, 2 টাকার নোট হোক আর 5 টাকার নোট হোক, 100 টাকার নোট হোক, জকজকে একটা নোট যখন হাতে পায় তখন এটা নিতে সবাই চায়। সবাই চায় না? এই টাকাটাই আবার একজনের হাত থেকে আরেকজনের হাত জীর্ণ শীর্ণ যখন হয়ে যায়, তখন কেউ নিতে চায় না। টাকা তো এটাই, কেউ নিতে চায় না হাত বদলের কারণে। ইসলামের সূচনা লাগলে, ইসলামের সৌন্দর্য দেখে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করেছিল। আল্লাহ তাআলা বলছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা।
আর যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, তখন আপনি নবী দেখবেন যে দলে দলে লোকেরা ইসলামের দিকে প্রবেশ করছে। ইসলামের দিকে মানুষ দলে দলে প্রবেশ করেছিল কি করেছিল না? করেছিল। আজকে ইসলামের কথা বললে, মসজিদমুখী হতে বললে মানুষ মসজিদমুখী হয় না কেন? কারণ ইসলামের মধ্যে ভেজাল প্রবেশ করেছে। এক এক বক্তা এক এক রকম কথা বলছে, মানুষ বিভ্রান্তির মধ্যে আছে। আর যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কথা বলছে, তাদের সবার কথা এক হয়ে যাচ্ছে। যত ওয়াজ মাহফিল দেখবেন, ওয়াজ মাহফিলে প্রশাসনের লোক কম আসে। যারা দেশের আইন রচনা করে, যারা দেশের আইন রচনা করে, ডিসি, এসপি, এডিসি, মন্ত্রী, মিনিস্টাররা কি মাহফিল আসে? আসে না। সাধারণ মানুষও তো যায়। কিন্তু যাদের নাম উল্লেখ করেছি তারা কিন্তু জুমা মসজিদে আসে, শুক্রবারে নামাজ পড়তে আসে না? তাহলে শুক্রবারে দলিল ভিত্তিক খতিব সাহেব দলিল ভিত্তিক ইসলামের মেসেজগুলো যদি দেয়, তখন ওই যারা দেশের আইন রচনা করে তাদের কানে যাবে না? তখন তারা দেশের আইন রচনা করার সময় চিন্তা ভাবনা করবে, করবে কি করবে না? কিন্তু এই দেশের মাটিতে বছরে 52টা জুমার খুতবা হয় না? কিন্তু প্রায় মসজিদে মুসল্লিরা ঘুমায়। খুতবা দিলে মুসল্লিরা কি করে? ঘুমায়। তার মানে তাসির হয় না। যে খুতবা দেয় আরবিতে, হুজুর নিজেও বুঝে না হুজুর আরবিতে কি বলছে। বহু মসজিদে ইমাম সাহেব নিজেও বুঝে না আরবিতে কি বলছে। সামনে খুতবার বই থাকে, হুজুর আরবিতে বলে যাচ্ছে, মুসল্লিরা ঘুমাচ্ছে। কিছুক্ষণ পরে যদি মুসল্লিরা জিজ্ঞেস করে হুজুর আরবিতে কি বলেছে, খুতবা দিয়েছে, তখন বলো যে জানি না, তো জানে না। কেন? সে খুতবা সামনে নিয়েছে ঠিক, ওয়াজ করেছে আরেকজনের বিরুদ্ধে। খুতবা সামনে ঠিকই আছে, কাহিনী বলছে আর একটা। কাহিনী বলছে কি? খুতবার আলোচনা করে নাই। তাই এ 52টা খুতবা দেওয়ার পরেও এই দেশের আইন পরিবর্তন হয় না, ইসলামিক আইন হয় না। এত তাফসির মাহফিল হওয়ার পরেও এই দেশে ইসলামিক আইন হয় না। পবিত্র কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক দেশের আইন রচনা হয় না। হয় কার মতো? আব্রাহাম লিঙ্কনের দেওয়া তৈরিকৃত মানব রচিত সংবিধান অনুযায়ী দেশ চলে। কেন? মন্ত্রী মিনিস্টাররা জানে না। মন্ত্রী মিনিস্টাররা জানে না ইসলাম কোথায় আছে। না হয় দেখুন, এই যে 5 আগস্টে যুব সমাজ এই দেশের মাটিতে মরমে যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে ফেলেছে না? কোনো মুসলমান কি মূর্তি পূজা করে? করে না। তো মূর্তি ভাঙছে যে? মুসলমানের বাচ্চা তো মূর্তি পূজা করে না, তো মূর্তি ভাঙছে যে? ভাঙাটাই উচিত। কেন? ইসলাম বলে যে মূর্তি ভেঙে দিতে, মূর্তিকে সম্মান করা যায় না, ভাঙাটাই উচিত। কিন্তু আমার যে প্রশ্ন, মূর্তি যে ভেঙেছে, মূর্তি তো মুসলমান পূজা করে না। মুসলমান যায় কোথায়? মাজারে যায়। কোথায় যায়? মাজারে যায়। এদেশে মাজার ভেঙেছে? মুসলমান মূর্তির কাছে যায় পূজা করে না, মুসলমান মাজারে যাইয়া সেজদা করে। কথা যায় সেজদা করে, মাজারে সেজদা করে। কিন্তু কোন একটা মাজার ভেঙেছে? ভাঙা নাই। কেন ভাঙা নাই? ওই যারা দেশের আইন রচনা করে, যারা মন্ত্রী মিনিস্টার, ওই তারা ইসলাম জানে না, তাদের নলেজে ওই ইসলামটা নেই। তারা যখন মসজিদে এসেছিল, ইমাম সাহেব যখন খুতবা দিয়েছে, তখন তাদেরও জীবনী এসে যায়, তারাও ঘুমায়। ওরা জানে না যে আসল ইসলাম কোনটা। তাই তারা ভোটের সময় কোথায় যায়? মাজারে যায়।
ভোটের সময় কোথায় যায়? আমি কি ভুল বলতেছি? ভোটের সময় মাজারে যায়, মাজারে গিয়ে ভোট চায় যে মরা মানুষ কিছু দিতে পারে, তাদের এটা বিশ্বাস। তাই মাজার ভাঙতে দেয় নাই, মাজার ভাঙতে দেয় নাই। ঠিক যারা রাজনীতির সাথে জড়িত, গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত, ওই সমস্ত আলেমরা বলছে যে হিন্দু ভাইরা তোমরা যত পারো মূর্তি তৈরি করো, আমরা তোমাদের মূর্তি কি করব? পাহারা দিব। শুধু আহলে হাদিসদের মসজিদটা ভেঙে দিব, শুধু আহলে হাদিসদের মসজিদ কি করব? ভেঙে দিব। শুধু সালাফি মসজিদ মাদ্রাসাগুলি কি করব? ভেঙে দিব, মূর্তি ভাড়া দেব। যারা ভাড়া দিয়েছে তারা মুসলমান নয়, মুসলমানের মূর্তি ভাড়া দিয়েছে আর মুসলমানের মসজিদ ভেঙে দিয়েছে, মাদ্রাসা ভেঙে দিয়েছে। দেয় না? আপনারা শুনেন নাই? ভেঙে দেয়। কেন? ওই যে তাহসিল নেই জুমার। এই কারণে বলছি এদেশে তাফসির মাহফিল হয়, ওয়াজ নসিহত হয়, কিন্তু মানুষ মসজিদমুখী হয় না। জুমার খুতবা ঠিকই হয়, কিন্তু ওই জুমার খুতবা দলিল ভিত্তিক না হওয়ার কারণে 12 মাসই একটা খুতবায় সালিয়া পড়ে, যার কারণে মুসল্লিরা ঘুমায়। কেন? একজন খতিব এক সপ্তাহে 5টা হাদিস মুখস্থ করে আসতে পারে না, 5টা হাদিস লিখে নিয়ে আসতে পারে না। ইসলাম কি ওই বইটাতে সীমাবদ্ধ? ওই বইটাতে কত না 500 আয়াত আছে। কোরআন কি 500 আয়াত নাকি আরো বেশি আছে? আবার সাহেব তাহলে 500 আয়াত দিয়ে সীমাবদ্ধ করে দিয়েছে। অতএব আমি যেটা বলছি যে দলিল ভিত্তিক দিন জানতে হবে। আমরা দেখছি এক একজন আলেম এক এক রকম কথা বলে, আমরা বিপদে আছি। আমরা বিপদে থাকবো কেন? আমাদের করণীয় কি? সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে বলছি। দেখুন, এই দেশের তাফসির মাহফিলে গান গায় কি গায় না বলেন তো? তাফসিরের ভিতরে কি গান আছে? তাফসির গ্রন্থের ভিতরে কি গান আছে? ওই বক্তা যে গান গায় তাফসিরের মধ্যে, তাফসির করতে গিয়ে গান গায়, আর তাফসির করতে গিয়ে কি করে? কাহিনী বলে, ফিয়াজের কাহিনী, বাঘের কাহিনী, আন্দালুসির কাহিনী। দেখুন, হক বড় তিতা। আমি আগেই বলছি, আমি হক গোপন করলে, আমার জানা এলেম যদি আমি গোপন করি, কিয়ামতের মাঠে আমার মুখে গোশত থাকবে না। তা আমি চাই আমি যতটুকু জানি বলে দিই। আমি সব জায়গায় বলে দিচ্ছি, আমার কাছে গোপনীয়তা কিছু নাই। ইসলামী শরীয়তের আমি টুটাফাটা যা জানি আমি সব জায়গায় বলে দিই। গত জুমায় ছিলাম সাকরা ইসাপুরা, ওইখানেও বলছি। গত কিছুদিন আগে হরিচুরে আলোচনা ছিল, বলতে গেছি, ওই তিতা লেগে উঠছে, তাই 10 মিনিট সময় দিয়েছে মাত্র। যখন বলা শুরু করেছি তিতা লেগে উঠছে। আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়ালা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না, আর জেনে বুঝে হক গোপন করিও না। জেনে বুঝে হক গোপন করিও না, এই কথাটা আল্লাহ বলছে। অতএব আমি যদি হক গোপন করি তাহলে আমি আখিরাত হারাবো, আর যদি হক বলে দিই তাহলে দুনিয়ার জনপ্রিয়তা হারাবো। দুনিয়ার কিভাবে বলি, জনপ্রিয়তা কিভাবে হারা? এই দেশে কিছু কিছু মুফাসসিরদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় না? লক্ষ লক্ষ মানুষ হয় মুফাসসিরের মাহফিলে। তাহলে মুফাসসির কথাবার্তা বলতে হবে তো একেবারে বিশুদ্ধ আকারে, শব্দ চয়ন করতে হবে ওইভাবে। মুফাসসির দেখছি যেই বহু মুফাসসিরকে দেখছি, মুফাসসির তার অভাব নাই, সালাত সিয়াম ঠিকই আছে, সহিহ হাদিস অনুযায়ী পড়ে ঠিকই, কিন্তু এটা যেই সালাফি আলেমদের সাথে, সালাফিদের সাথে তার আমলটা মিলে যাচ্ছে, সে এটা বলে না। সে কি করে না? এটা বলে না। সালাফি আলেমরা যেভাবে শিরক বিদআতের বিরুদ্ধে খোলা ময়দানে বলে যে শহীদ মিনারে ফুল দেওয়া শিরক, শহীদ মিনারে ফুল দেওয়া কি শিরক, 26শে মার্চ পালন করা শিরক, 16 ফেব্রুয়ারি কি 16 ডিসেম্বর পালন করা
শিরক। শিখা চিরন্তন শিখা অনির্বাণ, এই কথা বলা শিরক। এইভাবে জোরালোভাবে বলে সালাফি আলেমরা। আর বিদআতের বিষয়ে তারা সোচ্চার। যাদের মাহফিলে, তাফসির মাহফিলে লক্ষ কোটি জনতা আসে, লক্ষ লক্ষ জনতা আসে, তারা যদি চিহ্নিত করে নির্দিষ্ট করে 10টা বিদআত বাদ দিলাম, 5টা বিদআতের কথা বলে, যেই মিলাদ কিয়াম করা বিদআত, মিলাদ কিয়াম করা যাবে না, দুরূদ পড়তে হবে, দুরূদ পড়তে হবে। মিলাদ কিয়াম করা বিদআত। সালাত ফরজ, সালাতের পরে তাসবিহ তাহলিল করতে হবে, দোয়া পড়তে হবে, হাত তুলে মোনাজাত করা বিদআত। স্পষ্ট আকারে যদি বলে তাহলে কি হবে? জনপ্রিয়তার বাটা পড়ে যাবে। জনপ্রিয়তা কি হয়ে যাবে? বাটা পড়ে যাবে। বলে না যে, আর বললেই বলবে যে এ তো সালাফি হয়ে গেছে। বললে কি হবে? বলবে সালাফি হয়ে গেছে। জনপ্রিয়তার বাটা পড়বে। তাই তো তারা বলছে, বহু মুফাসসির বলছে, হিন্দুরাও আমাদের ভাই, নাস্তিকরাও আমাদের ভাই, নাস্তিকরাও আমাদের ভাই, হিন্দুরাও আমাদের ভাই। ও হিন্দু ভাইরা, যত পারো তোমরা মূর্তি তৈরি করো, যত পারো মূর্তি তৈরি করো। মেস কোথায় জানেন? তারা বলছে, কিন্তু হিন্দুরা মুসলিমদের ভাই হতে পারে না, মুসলিম মুসলিমদের ভাই, মুসলিম মুসলিমের ভাই। অন্যায় করলে বলতে হবে আমার ভাই ভুল করছে, আমার ভাই কি করছে? ভুল করছে। ঈমান তো আছে। মুসলিম মুসলিমের ভাই। নাস্তিক মুসলিমদের ভাই হতে পারে না। আর নাস্তিকের আল্লাহতে তো গন্ডাগোল। নাস্তিকের আল্লাহতে কি আছে? সে তো বলছেন দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নেই। তো সে আমার ভাই হয় কেমনে? সে আমার বন্ধু হয় কি করে? হতে পারে। আমার ঈমানের সমস্যা হবে না? তাই বলছি, আল্লাহ রিজিক দিয়েছে, সব খাওয়া যাবে নাকি যেটা হালাল সেটা খাবো? যেটা হালাল সেটাই খাবো, সব খাওয়া যাবে না। অতএব আমরা তাফসির মাহফিল শুনতে, ওয়াজ নসিহত শুনতে একটু খেয়াল করব, কোন বক্তা, কোন আলেম দলিল ভিত্তিক, কোরআন হাদিস ভিত্তিক কথাবার্তা বলে। যারা বলে তাদের আলোচনা শুনেন, তার আলোচনা শুনে আমল করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি পৌঁছে দিন আল্লাহ আপনার উপরে যাহা কিছু নাজিল করেছে। একথা কে বলছে? আল্লাহ বলছে, সূরা মায়দার ৬৭ নং আয়াত। আল্লাহ আপনার উপরে যাহা কিছু নাজিল করেছে কোরআন এবং হাদিস, আপনি সেই অনুযায়ী পৌঁছে দেন। অর্থাৎ আপনি ওয়াজ করেন। আপনি কি করেন? ওয়াজ করেন। কার ওয়াজ করতে বলছে আল্লাহ? আল্লাহ যেটা নাজিল করেছে তার ওয়াজ করতে। আল্লাহ যাহা নাজিল করেছে সেই ওয়াজ করতে। আমাদের দেশে কার ওয়াজ করে বলেন তো? আমাদের দেশে কার ওয়াজ করে? কেউ ওয়াজ করে হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়ে গেছে। সুরমা নদী কি হয়ে গেছে? পার হয়ে সিলেট চলে গেছে। এটা কি ওয়াজ নয়? ওয়াজের মাঠে শুনছেন না এটা? আমি শুনছি তো ওয়াজের মাঠে। বক্তা বলছে, চট্টগ্রামের ফটিয়ার মুফতি আজিজুল হক ফজরের সময় নামাজের মোস্তা থেকে দৌড়ে চলে গেলেন আফ্রিকার জঙ্গলে। কোথায় চলে গেলেন? আফ্রিকার জঙ্গলে। সেখানে প্রতি সপ্তাহে যান, সমস্ত কুতুবুল আলমরা একসাথে হয়ে বেলায়েতের বৈঠক করে আফ্রিকার জঙ্গলে। বক্তা বলছে, তা আল্লাহ বলছে, হে রাসূল, আল্লাহ যেটা নাজিল করেছে আপনার উপরে সেই বিষয়ে ওয়াজ করেন। সেই বিষয়ে কি করেন? ওয়াজ করেন। আর বক্তা ওয়াজ করছে কি বিষয়ে? একজন ডক্টর বলছে যে
শাইখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ওযু করছিলেন, ওযু করে তাওয়াজ্জু করলেন স্পেনের দিকে। বাগদাদ, সিরিয়া, বাগদাদ আর কোথায় স্পেন, কাছে নাকি? মনে হতো না 20 টাকা সিএনজি মারা লাগবে না? তাওয়াজ্জু করলেন স্পেনের দিকে। তিনি তাওয়াজ্জু করে দেখতে পেলেন যে স্পেনে শাইখ আন্দালুসি রাহিমাহুল্লাহ ওই খ্রিস্টানের সাথে তর্ক বিতর্ক করতে গিয়ে হেরে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। তাই শাইখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এই বাগদাদে বসে কুলি করা ফানিটা যখন মারলেন, এই কুলির ফানি গিয়ে স্পেনে গিয়ে আন্দালুসির মুখের মধ্যে পড়েছে। আন্দালুসি চিন্তা পড়ে গেলেন, তখন তিনি আর খ্রিস্টান হলেন না। বিশ্বাস হয় ফিরকে বড় করে, ফিরকে কি করে? বড় করে। আল্লাহ বলছে তার নবীকে, হে নবী আপনি পৌঁছে দিন, আপনি ওয়াজ করেন, আল্লাহ যেটা আপনার উপরে নাজিল করেছে সেটা। আর এই দেশের মুফাসসির, আমি মুফাসসিরদের নাম বলছি না, মুফাসসিররা বলছে ওয়াজ নসিহতের মধ্যে। মুফাসসির কার ওয়াজ করছে? শাইখ আব্দুল কাদের জিলানী নিয়ে অসংখ্য মিথ্যা কাহিনী আছে। শাইখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে নিয়ে অসংখ্য মিথ্যা কাহিনী আছে, ওইগুলো বলতে গেলে শেষ হয়ে যাবে। একটা বলি, শাইখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ওয়াজ করছিলেন, ওয়াজ করছিলেন। এই সময় একটা কাক পাখি কি করলো? কা কা করতেছে। তিনি বদদোয়া করলেন, তিনি বদদোয়া করলেন, কাক পাখিটা দ্বিগুণিত হয়ে পড়ে গেছে। মুরিদানরা বলল যে হুজুর এ কি করলেন, এটা কি করলেন? তখন বলল যে কাক পাখিটাকে নিয়ে আসো। 2 টাকা জোয়া লাগিয়ে দিলেন, কাক পাখি উড়ে চলে গেল। বললো যারা এদিকে আসিস না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা জীবিত করেন, আল্লাহ তাআলা মৃত্যু ঘটান। জীবন দেওয়ার মালিক কে? মৃত্যু ঘটান কে? কোরআনে একটা কাহিনী আছে এরকম, সূরা বাকারাতে আল্লাহ তাআলাকে ইব্রাহিম নবী জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করো, কিভাবে তুমি মৃত্যুকে জীবিত করো? তোমার কি বিশ্বাস হয় না ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয়, মনরে বুঝাতে পারি না। বিশ্বাস হয়, মনরে বুঝাতে পারি না। সূরা বাকারার আয়াত। এক কাজ করো, তুমি 2টা পাখিকে ভালো করে ফোসো, ভালো করে ফোসো, যেন ডাক দিলে তোমার কাছে চলে আসে, এইরকম ফুসবা। হ্যাঁ, 2টা পাখিকে ভালোভাবে লালন পালন করলেন, ফুসলেন, ডাক দিলে চলে আসে। বলছে যে এই 2টাকে জবাই করে কিমা বানাও। 2টাকে জবাই করে কি করো? কিমা বানায় সবগুলি গোস্ত একসাথ করো, সবগুলি গোস্ত কি করো? একসাথ করো, একবার রদ বদল করো। আমরা গরু জবাই করলে গোস্ত যেটা মিলাই, এরকম কিমা বানালো। কিমা বানাই বলো যে ওই পাহাড়ের উপরে রেখে আসো। পাহাড়ের উপরে কি করো? রেখে আসো। কোরআনে 160 নম্বর আয়াত থেকে পড়বেন সূরা বাকারার। ওই পাহাড়ের উপরে রেখে আসো। পাহাড়ের উপর রেখে আসছে আল্লাহর হুকুমে। এখন আল্লাহ বলছে, ওহি করছে যে তুমি ডাক দাও পাখি 2টারে কি করো? তোমার পোষা পাখিকে ডাক দাও। পোষা পাখি কি জীবিত আছে না কিমা হয়ে গেছে? কিমা হয়ে গেছে না? পোষা পাখিকে ওখানে রেখে আসছে, ডাক দিছে। পোষা পাখি ইব্রাহিম নবী দেখছে যে পোষা পাখি উড়ে তার কাছে চলে এসেছে। তাহলে জীবন দেয় কে? আল্লাহ। জীবন দেয় কে? আল্লাহ। শাইখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মৃতকে জীবিত করতে পারে? এইগুলি মুফাসসিররা বলছে। মুফাসসিররা আরো বলছে, আপনারা জানেন জনৈক ব্যক্তি, এখন তো মেরাজ, এটা বলবে, এখনই বলবে, এই সিজনে বলবে মেরাজের সময়। জনৈক ব্যক্তি মাছ এনে দিলেন স্ত্রীকে কুটার জন্য। স্ত্রীকে মাছ দিয়েছেন কি করার জন্য? কুটার জন্য। বললো যে তুমি মাছটি কুটো, আমি নদীর ধারে গোসল করে আসি। গোসল করতে গিয়ে তিনি যখন ডুব দিলেন, তখন তিনি মহিলা হয়ে গেলেন। কি হয়ে গেলেন? মহিলা হয়ে গেলেন। মহিলা হয়ে আরেক জায়গায়, এক ডুবে আরেক জায়গায় উঠলেন, মহিলা হয়ে গেলেন। ওইখানে তার বিবাহ হলো। বিবাহ করলেন। বিবাহ হওয়ার পরে 5 সন্তানের মা হলো। কত সন্তানের মা হলো? 5 সন্তানের মা হলো। 5 সন্তানের মা হওয়ার পরে আবার নদীর ধারে এসেছেন গোসল করতে। গোসল করতে আসার আবার ডুব দিলেন। ডুবের সাথে যে জায়গাটা আগে ডুব দিয়েছিলেন প্রথমে, ওই জায়গা চলে এসেছেন, আবার পুরুষ হয়ে গেছেন। কে হয়ে গেছেন? পুরুষ হয়ে গেছেন। পুরুষ হয়ে দেখেন যে স্ত্রীর কাছে এসে দেখেন যে স্ত্রী এখনো মাছ কুটে। কি করে?
মাছ কুটে বললেন যে তুমি এখনো মাছ কুটো? আরে আমি 5 সন্তানের মা হয়ে এসেছি আর তুমি এখনো মাছ করছো? স্ত্রী বলছে তুমি এই মাত্র গিয়েছো আর আসছো। বুঝাচ্ছে আল্লাহর নবীর মেরাজটা নাকি এরকম, নাউজুবিল্লাহ। এগুলি ওয়াজ, এগুলি ওয়াজ, এই দেশের মাটিতে তাফসীর। একজনে শুনে আরেকজনকে বলছে, একজনে শুনে আরেকজনকে বলছে। এইগুলি ইসলামে নেই, কোরআনও নেই, হাদিসও নেই, বানোয়াট কথাই আছে, বক্তা নিজেও জানে না, আরেকজনের মুখে শুনছে বলছে। যেমন আরেকটা কথা বলি, সাদ্দাদের কাহিনী শুনছেন না আপনারা? সাদ্দাদের কাহিনী শুনছিলেন? বেহেশতে বানাইছিল, মালাকুল মউত জীবনে 2 বার কেঁদেছে। মালাকুল মউত জীবনে কবার কেঁদেছে? 2 বার কেঁদেছে। এক, সাদ্দাদের মা ছিল নৌকায় সাগরের মধ্যে, যখন সাদ্দাত ভূমিষ্ঠ হয়েছে নৌকার মধ্যে সাগরে, তখন সাদ্দাদের মার জান কবজ করা হয়েছে, সাদ্দাদের মা মারা গেছে। তখন মালাকুল মউত আজরাইল যাকে বলি, সে কেঁদে উঠেছে, এই সাগরের মধ্যখানে এই নৌকাতে এ বাচ্চা যাবে কই, এ বাচ্চা যাবে কই। তখন মালাকুল মউত কেঁদেছিল। আর একবার কেঁদেছিল যে সাদ্দাত বালাখানা তৈরি করেছে, যাকে বলে জান্নাত। হ্যাঁ, জান্নাত তৈরি করেছে, খুব সুন্দর করে জান্নাত তৈরি করেছে, জান্নাতে এখন ডুববে মাত্র, জান্নাতে ডুববে, ফা দিয়েছে মাত্র, এই মুহূর্তেই মালাকুল মউত এসে তাকে কি করলেন? জান কবজ করলেন আল্লাহর হুকুমে। তখন মালাকুল মউত কেঁদেছিল। কি করেছিল? কেঁদেছিল যে জান্নাতে প্রবেশ করতে পারেনি সেই। তো এই জীবন মালাকুল মউত 2 বার কেঁদেছেন, আর সেটা হলো সাদ্দাদের জান কবজের সময়, আরেকটা হলো সাদ্দাদের মায়ের জান কবজের সময়। এই 2 বার কেঁদেছে। ঘটনা কথায় আছে, কোরআনেও নাই, হাদিসেও নাই। যে বক্তা বলছে সে শুনে বলছে। কোত্থেকে বলছে? শুনে বলছে। যেমন আপনারা শুনে শুনে বলেন, কেউ কখনো যাচাই করেছেন যে 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গোচনা পড়লে, গরুর চনা পড়লে দুধ নষ্ট হয়ে যায়? কি হয়ে যায়? কেউ কি কখনো ট্রাই করেছেন, চেক করেছেন? কেউ কখনো চেক করেছে? বাপের মুখে শুনে এসছি, আমার মুখে সন্তানরা শুনছে, এইভাবে চলছে, এভাবে গিয়েছে, চলছে, কেউ যাচাই করে না। ঠিক ইসলামী শরীয়তের মধ্যে এক শ্রেণীর বক্তা মুফাসসির এইভাবে একজনের মুখে শুনে আরেকজনকে বলছে, আরেকজনের মুখে শুনে আরেকজনকে বলছে। এইগুলি হচ্ছে এদেশের ওয়াজ, এদেশের ওয়াজ আর মাহফিল। এগুলি কি? ওয়াজ আর মাহফিল। আসলে এইগুলি কোরআন ও হাদিসে নেই। আমি বলতে গেলে এটা নিয়ে 2 জুমা খুতবা দিতে পারো, শুধু কাহিনী বলতে গেলে, যেগুলো কোরআনেও না হাদিসেও নেই, বক্তার মুখে শুনে এসেছি, অসংখ্য কাহিনী। মানুষ এগুলিকে মনে করছে ইসলাম, এগুলি মনে করছে কি ইসলাম। বিভ্রান্তি এখান থেকে হয় যে কাকে মানি। শুনুন, এই দেশের বক্তার বিচার করা হয় সুর দিয়ে। বক্তার বিচার করা হয় কি দিয়ে? সুর দিয়ে। কমিটিরা চায় কি? শ্রোতা। কমিটিরা কি চায়? মাহফিলে লোকজন বেশি হোক। আর শ্রোতারা কি চায়? সুর। শ্রোতারা কি চায়? যার সুর বেশি, যে ঢং করে কথা বলতে পারে, কৌতূহল দিয়ে কথা বলতে পারে, মজমা জমাতে পারে, তাকেই জনগণে চায়। যে সুর করে কথা বলে, নাটকীয়ভাবে কথা বলে, ভঙ্গিমা দিয়ে কথা বলে, তাকেই জনগণ বেশি চায়, তাকেই জনগণ বেশি চায়। আর শ্রোতা চায়, কমিটিরা চায় কি? সুর। কমিটিরা চায় শ্রোতা, শ্রোতারা চায় সুর। আর বক্তা কি চায়? টাকা। বক্তা চায় কি? টাকা। বক্তাগণ, মুফাসসিরগণ, তাফসীরকারগণ বলে যে মাহফিল হচ্ছে জান্নাতের বাগান। মাহফিল কি বলে না? মাহফিল হচ্ছে জান্নাতের বাগান। ওই জান্নাতের বাগানে বক্তা আসতে চায় না টাকা কম হলে। তাকে মিথ্যা বলছে। নিজেরাই বলছে
মাহফিল হচ্ছে জান্নাতের বাগান। আর ওই বাগানে আসতে চায় না কি কারণে? টাকা কম দিলে। টাকা কম দিলে আর ওই হুজুর জান্নাতের বাগানে নিজেই আসতে চায় না। এই দেশের এক শ্রেণীর আলেম প্রতারক। প্রতারক এক শ্রেণীর আলেম এদেশে প্রতারক। তারা প্রতারণা করে। তারা নিজের বাপের কবরের মধ্যে দোয়া করে না, মানুষের বাপের কবরে দোয়া করে। নিজের বাপের কবরে দোয়া করতে যায় না। তারা প্রতারক। তারা নিজের বাড়িতে মিলাদ করে না, মানুষের বাড়িতে বাড়িতে মিলাদ করে। মানুষের বাড়িতে বাড়িতে কি করে? মিলাদ করে। নিজের বাড়িতে কি করে না? মিলাদ করে না। আর আমি গরিব মানুষ বা আমি বড়লোক মানুষ, আমার বাড়িতে 10 দিন মিলাদ হবে। হুজুর গরিব মানুষ, হুজুরের বাড়িতে কি একদিনও মিলাদ হতে পারে না? হতে পারে না? হয় না কেন? হুজুর প্রতারক। এটা হুজুরের দান্দা, এটা হুজুরের ব্যবসা। হুজুরের ব্যবসা করে নিয়েছে ইসলামকে। ইসলাম এরকম নয়। ইসলাম এরকম নয়। আল্লাহ বলছে যতটুকু জানো পৌঁছে দাও। নবী বলছে আমার পক্ষ থেকে যা জানো পৌঁছে দাও, বলে দাও, ওয়াজ করো। ওয়াজ করতে আল্লাহ বলছে, ওয়াজ করতে আল্লাহ বলছে, পৌঁছে দিতে আল্লাহ বলছে। কার কথা বলছে পৌঁছে দিতে? আল্লাহ যেটা নাজিল করেছে, আল্লাহ যেটা নাজিল করেছে সেটা পৌঁছে দিতে। অতএব যেই এই ধরনের ওয়াজ নসিহত শুনতে গেলে সতর্ক থাকবেন। আল্লাহর নবী বলছে মান কালা ফিল কোরআনে বিগাইরি ইলমি ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার। যেই ব্যক্তি ইলম ছাড়া কোরআনের তাফসীর করে, ইলমবিহীন কোরআনের তাফসীর করে, কাহিনী মারে, বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী বলে, ইলম নেই, ইলম ছাড়া কোরআনের তাফসীর করে, তার থাকার জায়গা জাহান্নাম। এ কথা নবী বলেছে, তিরমিজির হাদিস। ইলম ছাড়া কোরআনের তাফসীর করা যায় না। কোরআনের তাফসীর করতে হবে কি দিয়ে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানু তাফসীরা। তাফসীর শব্দটি কোরআনে আছে। তাফসীর শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ। কি তাফসীর অর্থ? কি ব্যাখ্যা বিশ্লেষণ। ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে তাফসীর। আল্লাহ তাআলা বলছে আপনার কাছে এমন কোন সমস্যা, এমন কোন বিষয়, এমন কোন সমস্যার আসেনি যার সুন্দর ব্যাখ্যা, সুন্দর সঠিক সমাধান, সঠিক সমাধান, সুন্দর ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিইনি। আল্লাহ তার নবীকে সমস্ত তাফসীর শিক্ষা দিয়েছেন, সমস্ত ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। যে বিষয়ে নবী প্রশ্নের সম্মুখীন হয়েছে আল্লাহ তাআলা ওই বিষয়ে নবীকে কি করছেন? জানিয়ে দিয়েছেন। অর্থাৎ তাহলে কোরআনের ব্যাখ্যা হবে রাসূলের কথা, কোরআনের ব্যাখ্যা হবে কি? রাসূলের কথা। রাসূলের কথাটা হবে কোরআনের ব্যাখ্যা, অর্থাৎ হাদিস। কোরআনের তাফসীর হবে কি দিয়ে? হাদিস দিয়ে। কোরআনের তাফসীর হবে হাদিস দিয়ে। যে তাফসীর মাহফিলে, যে ওয়াজের মধ্যে যে হাদিস দিয়ে তাফসীর করে না, বিশ্বাস করেন ওটা তাফসীর মাহফিল নয়। কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় যে তাফসীর মাহফিলে নবীর হাদিস উল্লেখ করা হয় না, কাহিনী পেশ করা হয়, ওটা তাফসীর মাহফিল নয়, ওটা ধান্দা। ওটা হচ্ছে ধান্দা, অর্থ। এটা হলো অর্থের কারণে। ওই যে বলছিলাম হুজুর জান্নাতের বাগানে আসতে চায় না, টাকা কম হলে জান্নাতের বাগানে আসতে চায় না। নিজেরাই বলে বেড়ায় যে ওয়াজ মাহফিল হচ্ছে জান্নাতের বাগান। এত দলিল লাগবে কেন? এত বড় হুজুর কি মিথ্যা কথা বলে? এত বড় হুজুর কি মিথ্যা কথা বলে? আমি তো আগে কিছু বলেই দিলাম যে বলে কি বলে না, কিছু আপনাদেরকে জানিয়ে দিলাম। এরপরেও বলছি, দেখুন সৌদি আরবের সব পত্রিকায় তো আরবিতে লেখা। আরব দেশের সব পত্রিকা কি দিতে লেখা? আরবিতে লেখা না? ওই আরবি যে পত্রিকাগুলি লিখছে, ওই পত্রিকা লেখার সময় আলিফ বা তা আসা 29টা হরফ লাগছে না? একটু খেয়াল করেন লাগছে কি না? 29টা হরফ তো লাগছে। তো কোরআনও তো 29 আলিফ বা তা আসা 29টা হরফ আসে না?
কিন্তু ওই দেশে পত্রিকা বিষয় বসে কিনা বলেন তো? বসে। আমাদের দেশে পত্রিকা বিষয় বসে বসে না। কারণ কেউ যদি একজন এসে বলে যে আমরা বাংলা ভাষারও অমর্যাদা করি, এটা কি মানাবে? এটা কি মানাবে? মানাবে না। প্রাণ কোম্পানি বিস্কিটের প্যাকেটের নিচে দিয়ে আরবিতে লিখে দিয়েছে এটার মেয়াদ এত, প্রিজারভেটিভ এত, অ্যাসিড এতটুকু, হ্যাঁ, এটা মেড ইন বাংলাদেশ, আরবিতে লিখছে। এখন আমি আরবি বিস্কুটের প্যাকেটটা পেলে কি চুমো খাবো? চুমু খাবো? কথাটা একটু বুঝিয়েন। সৌদি আরবের পত্রিকা পেলে কি চুমু খাবো? আরবি লেখা যায় না। কোরআন পেলে চুমু খাবো। কোরআন পেলে কি করবো? চুমু খাবো। আরবি হলো একটা ভাষা। আরবি হলো একটা কি ভাষা। কোরআন আর আরবি ভাষার মধ্যে কিছুটা পার্থক্য আছে কি, যে কোরআনের শব্দগত, বিন্যাসগত, অর্থগত অনেক পার্থক্য আছে। অনেক কি আছে? পার্থক্য আছে। আরবি মুখস্থ করতে কঠিন, কোরআন মুখস্থ করা সহজ। হাদিস মুখস্থ করা কঠিন, কোরআন মুখস্থ করা সহজ। কোরআন তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। এই ভাষাটা কার? আল্লাহর। আর আরব দেশের ভাষার একটা মাতৃভাষা। এটা কি? মাতৃভাষা। যদিও সব ভাষা আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। আল্লাহ সব ভাষা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ একটা বুঝ দিয়েছেন, ভাষা তৈরি হয়েছে। কিন্তু কোরআনের ভাষাটা ভিন্ন। না হয়তো মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা কোরআনের মতো কোরআন বানাতে পারতো না? চেষ্টা করেছে তো? পেরেছে? পারে নাই, পারবো না কিয়ামত পর্যন্ত। অতএব আরবি পেলেই চুমু খাবো না, আরবি পেলেই চুমু খাবো না। কিন্তু যেটা নবীর কথা ওটা হচ্ছে হাদিস, আর যেটা আল্লাহর কথা এটা হচ্ছে কি? কোরআন। ওটা কি? কোরআন। তাই কোন বক্তা আরবিতে বলে দিল আর আমি বিশ্বাস করে নিলাম যে এটা হাদিস, অসম্ভব হতে পারে না। আমি বললাম কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন আস্তাগফিরুল্লাহ, তুমি ক্ষমা করো। আমি আরবিতে একটা বাক্য বললাম, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, আর আগে যে বলে দিলাম কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগে বলে দিলাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন অর্থ বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কালা, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে না। এটা হাদিস নয়। এটা কি নয়? আমি এখন বানাইছি। এখন কি করছি? আরবিতে বানাইছি। এটা এখন আমি আরবিতে কি করছি? বানাইছি। তাই আরবি বললে হাদিস হয় না। আরবি বললে কি হয় না? হাদিস হয় না। নবী যদি বলে থাকেন সেটা কি? হাদিস। আল্লাহ যদি বলে থাকেন সেটা কি? কোরআন। তাই বক্তা আরবি বললেই বিশ্বাস করবেন, বিষয়টা এরকম নয়। আরবি ফেলেই সুমা খাওয়া যাবে না। আরবি ফেলেই সুমা খাওয়া যাবে না। এই জন্যেই দলিলের প্রয়োজন। কেন দলিল লাগবে? কিয়ামতের দিন আপনার হিসাবের জন্য আপনাকেই জবাবদিহি করতে হবে। আপনার হিসাবের জন্য আপনি যথেষ্ট। বাজারে তরমুজ কিনতে গেলে চেয়ারম্যানকে ডাকেন যে চেয়ারম্যান সাহেব একটা আসেন, কোন তরমুজটা সাদা, কোন তরমুজটা লাল, আমার একটু দেখে কিনে দেন। কোন মাছটা কিনবো, কোনটাতে ফরমালিন আছে, কোনটাতে ফরমালিন নাই, আমাকে একটু দেখে কিনে দেন। চেয়ারম্যান সাহেব আসবে, ডাকেন। নিজের ইচ্ছায়, নিজের বুদ্ধি খাটিয়ে আপনি জীবন চালাচ্ছেন। তো শরীয়তের ক্ষেত্রে আপনি এত দুর্বল কেন? শরীয়তের ক্ষেত্রে আপনাকে যাচাই বাছাই করতে হবে। জেনে বুঝে আমল করবেন, জেনে বুঝেই আমল করবেন। কোনটা হোক, কোন বক্তা কোরআন হাদিস ভিত্তিক কথা বলছে, কোন খতিব কোরআন হাদিস ভিত্তিক কথা বলছে, দলিল যাচাই করে এরপরে ইসলাম মানতে চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছে ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানে মানুষ জাহান্নামে চলে গেছে। জাহান্নামে চলে গেছে 7 শ্রেণীর লোক ব্যতীত। কারা ব্যতীত? যারা জেনে বুঝে ঈমান আনে। যারা জেনে বুঝে ঈমান আনে। আল্লাহকে জেনে বুঝে ঈমান আনতে হবে। কে আল্লাহ? কথা থাকে আল্লাহ। আল্লাহর আকার আছে কি নেই? তিনি কি সব জায়গায় থাকেন নাকি সপ্তম আকাশের উপরে থাকেন? তিনি কি মানুষের সাথে মিশে একাকার হয়ে যান নাকি সপ্তম আকাশের উপরে থাকেন? তার কি চোখ আছে? তার কি হাত আছে? আল্লাহকে জানতে হবে। আল্লাহ কি স্বপ্ন দেখা যায় কিনা? আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে কিনা? আল্লাহ সম্পর্কে আপনাকে আগে ধারণা রাখতে হবে, তারপর আল্লাহর প্রতি বিশ্বাস। আমাদের দেশে বলে কি আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ কোথায় আছে? নবী জিজ্ঞেস করছে, এক রাখাল মেয়ে
ছোট মানুষ বকরি চড়াতে দিয়েছে, মনিব এসে দেখছে যে একটা বকরি বাকি কিসে নিয়ে গেছে। তখন ওই দাসী মহিলাটাকে মেয়েটাকে খুব মারছে আর মেয়েটা কান্না করলো। তখন মারার পরে ইতস্তবোধ করছে মনিব, মারা ঠিক হয় নাই মনে হয়, নবীর কাছে নিয়ে এসেছে। নবীর কাছে সংবাদ নিয়ে এসেছে, বলছে মেয়েটাকে নিয়ে আসো তো, মেয়েটাকে এখানে নিয়ে আসে দাসীটাকে। তখন জিজ্ঞেস করলো, নবী প্রশ্ন করছেন মেয়েটাকে দুইটা, এই মেয়ে বলো তো আল্লাহ কোথায়? তখন মেয়ে বলছে ফিস্তামায়। মেয়েকে জিজ্ঞেস করছে বলো তো আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আর আমাদের দেশে এই কথা জিজ্ঞেস করলে বলে তো এত তো মুশরিক হয়ে গেছে। অথচ নবী জিজ্ঞেস করছে দাসী মহিলাকে, মুসলিম শরীফের হাদিস, যে বলো তো আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তখন মেয়ে বলছে ফিস্তামায়, আল্লাহ হচ্ছেন আকাশে। আল্লাহ কোথায়? আকাশে। বলো তো মেয়ে আমি কে? তখন বলে যে আনতা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহ রাসূল। আপনি কি? আল্লাহ রাসূল। তখন আল্লাহ নবী বলেন যে তাকে আজাদ করে দাও, তাকে মুক্ত করে দাও, সে হচ্ছে মুমিনা। সে কি? মুমিনা। আল্লাহ তাকে সার্টিফিকেট দিলেন কি? আল্লাহ নবী তাকে সার্টিফিকেট দিলেন কি? মুমিনা বলে। আর আমাদের দেশে বলে আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ কলবে আছে। মান্না গুঞ্জনদার জমিন ও আসমা, লেখে গুঞ্জনদার কলব মুমিনা। আসমান জমিনে কোথাও আল্লাহ জায়গা হয় না, আল্লাহ মুমিনের কলবে। কথা মুমিনের কলবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুমিনের কলবে যখন থাকে, আপনি যখন টয়লেটে যান তখন আল্লাহ থাকে কোথায়? আর মানুষ যখন মারা যায় তখন আল্লাহ থাকে কোথায়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর ইলম, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত সব জায়গায় আছে, কিন্তু আল্লাহ থাকেন কোথায়? সপ্তম আকাশের উপরে সমন্বিত। এতটুকু বলছি যে কথাবার্তা শুনলো সতর্কভাবে শোনার চেষ্টা করবেন। যেই বক্তাই হোক, যখন কোরআন হাদিস ভিত্তিক দলিল সহকারে কথা বলবে তাহলে তার কথা মেনে চলার চেষ্টা করবেন। হোক সেটা তাফসির মাহফিল, হোক সেটা জুমার খুতবা, হোক সেটা ওয়াজ, কোনো সমস্যা নেই। আমার কথা হলো কোরআন হাদিস ভিত্তিক, নবীর কথা হলে হাদিসে আছে, আল্লাহর কথা হলে কোরআনে আছে। যাচাই বাছাই করে শুনবেন, না হয় কিয়ামতের দিন বিপদে পড়বেন। আমি সেইটুকু আর বলছি না যে কিয়ামতের সময় কোন বিপদে পড়বেন, কীভাবে পড়বেন, এটুকু ইনশাআল্লাহ তাআলা আগামী জুমায় বলার চেষ্টা করব। হে আল্লাহ, যতটুকু বলেছি পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে বলার চেষ্টা করেছি, আল্লাহ তুমি কবুল করে নাও। হে আল্লাহ।